এই পানিটা আমি পরিয়ে দিছি, এটার সাথে আরো পানি মিশায়া 15 দিন তোমার জামাই রেখা হয়ে দিবা। জি হুজুর। আর এই তাবিজটা তোমার জামাই যে বালিশে ঘুমায় ওই বালিশটার ভিতরে লুকায় রাখবা, যাতে উনি না দেখে। আচ্ছা ঠিক আছে হুজুর। একটু মা 15 দিন ধৈর্য ধরো, দেখবো সব ঠিক হয়ে গেছে। জি হুজুর। আরে শোনো, আর 5000 টাকা তোমার দিতে হবে। আরে এটা হাদিয়া, আল্লাহর রাস্তায় এটা খরচ করি, আমি খাবো না করতে। ঠিক আছে হুজুর, আমি কালকে এসে টাকাটা দিয়ে যাব। ঠিক আছে। এই রিমা, রিমা, কি হয়েছে, এভাবে ডাকছে কেন? তোমাকে না গত পরশুদিন ওই যে 5000 টাকা দিয়েছিলাম, ওই টাকাটা দাও, আমার আজকে লাগবে টাকাটা। ও আচ্ছা, টাকাটা তো আমি খরচ করে ফেলেছি। খরচ করে ফেলেছো মানে? টাকা না আমি তোমাকে রাখতে দিয়েছি, কি কাজে খরচ করেছো টাকা? আরে ঘর ভাড়া চাইছিল, ঘর ভাড়া দিয়ে দিয়েছি। ঘর ভাড়া তো আমি দিয়েছি, আর ওই টাকাটা আমি মার জন্য পাঠাবো সেই জন্য রেখেছি। আচ্ছা ঠিক আছে, আমি কথা বলবো। আমার ব্যাংক দাও, অবশ্যই যাচ্ছি আমি। এই নাও। আর শোনো, তুমি সবকিছু বুঝাস করে রেখো, আগামী সপ্তাহে আমরা বাড়ি যাবো। ঠিক আছে। ঠিক আছে, আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম হুজুর। আপনি কিসের পানি পড়া আর কিসের তাবিজ দিচ্ছেন? এটাতে তো কোনো কাজই করতেছে না। আমার হাজবেন্ড তো সে আগের মতোই আছে, ওর তো কোনো পরিবর্তন দেখছি না। এই তো আগামী সপ্তাহে আমার হাজবেন্ড আমাকে নিয়ে বাড়িতে যাবে, বাড়িতে গেলে তো আবার আমাকে রেখে আসবে। তাহলে আপনাকে এতগুলো টাকা দিয়ে আমার লাভটা কি? আপনাকে দিয়ে তো আমার কোনো কাজই হলো না। কার সাথে কথা বলতেছো? না মানে বাড়িতে কথা বলছিলাম। আর কত নাটক করবো আমার সাথে, কত মিথ্যা কথা বলবো আমার সাথে? তুমি কোথায় যাও, কি করো, কার কাছে যাও, প্রত্যেকটা খবর আমার জানা আছে। তুমি হুজুরের কাছে কেন গিয়েছো? তার কাছ থেকে পানি পড়া এনেছো, তাবিজ এনেছো। তুমি কি করে জানলে এত কিছু? আমি কি করে জানি? তাহলে শোনো। কি ব্যাপার, মুক্তার হুজুরের কাছে কেন আসছো? নিশ্চয় পানি ভরা নিতে আসছে। ওর উদ্দেশ্যটা কি জানতে হবে। আমার মাথায় ঢুকছে না, আমাকে তোমার কথা মতন উদাহসা করার জন্য তুমি হুজুরের কাছে গিয়েছো, পানি পড়া এনেছো, তাবিজ এনেছো, যেন আমি তোমার কথায় উঠিয়া বসি। শোনো, আমি আকাশ থেকে পড়ি নাই, আমার একটা ফ্যামিলি আছে, আমার বাবা আছে, আমার মা আছে, আমার ভাই আছে, আমার বোন আছে। আমি সকলকে নিয়ে ভালো থাকতে চাই, শুধু তোমাকে একা নিয়ে নয়। নেক্সট টাইম যদি আমি দেখেছি তুমি এই ধরনের কোনো কাজে লিপ্ত হয়েছো, তাহলে কিন্তু আমি সোজা বাপের বাড়ি পাঠিয়ে দিব। বুঝতে পারছো কথাটা? কান ঢুকায় রাখ তুমি। আমি এমনটা আর জীবনে করব না, আমাকে ক্ষমা করে দিও। কথা যেন মনে থাকে।